হঠাৎ করে যদি কোনো মিষ্টি খেতে ইচ্ছা করে তাহলে কিন্তু এরকম একটি আইটেম বানিয়ে নিতে পারেন। খুবই মজাদার আর সুস্বাদু একটি ডেজার্ট। তো প্রথমে ঘি গরম করে নিয়েছি কড়াইতে, তারপরে এখানে দিয়ে দিয়েছি কিছুটা বাদাম, কিশমিশ। আমি এখানে 2 ধরনের বাদাম দিয়েছি, আপনার হাতের কাছে যত বাদাম থাকবে আপনি দিতে পারবেন। তো ভালো করে একটু ভেজে নিয়েছি ঘিয়ের সাথে। তারপরে এখানে কিছুটা সেমাই দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে সেমাইটাকে অল্প জালে আস্তে করে নাড়াচাড়া করে করে একটু লালচে করে ভেজে নিতে হবে। ঠিক লালচে কালারটা চলে আসলে তখনই চুলাটা অফ করে দিতে হবে। আর সেমাইটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না, তিতা লাগবে খেতে। তো এই যে লাল লাল হয়ে গেছে সেমাইটা ভাজা। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিনি। আপনারা চিনিটা অবশ্যই নিজের স্বাদ অনুযায়ী দিতে পারবেন। ঠিক সেমাইটা উঠানোর আগে আমি এই চিনিটা ব্যবহার করেছি। চুলার জালটা অফ করে দিয়ে তারপরে এই সেমাইটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি, যে বাটিতে আমি পুরো ডেজার্টটি সাজাবো। তো দিয়ে আমি ভালো করে একটু চেপে চেপে দিয়েছি। তারপর অন্য একটা কড়াইতে এখানে দুধ নিয়েছি 1 লিটার। 1 লিটার দুধের সাথে আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। তো চিনি অবশ্যই নিজের স্বাদ অনুযায়ী দেবেন। আমি আগেও বলেছি যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে সে তেমন চিনি ব্যবহার করলেই হবে। তো 2টা দারচিনি দিয়ে দিয়েছিলাম আমি এখানে, আর গুঁড়া দুধ দিয়েছিলাম। ভিডিওটা স্কিপ হয়ে গেছে। জাল করে এরকম একটু ঘন করে নিয়েছি। এই যে হয়ে গেছে। এর থেকে বেশি ঘন করলে কিন্তু অনেক আঠালো হয়ে যাবে। তো দারচিনিগুলো আমি এখন উঠিয়ে নিব। আর এই যে এখন সেমাইটা রেখেছিলাম যে পাত্রে, সেই পাত্রে আমি এই পুরো মিশ্রণটি ঢেলে দিব। এই কাজটা কিন্তু একটু গরম গরম অবস্থায় করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু জমাট বেঁধে যাবে আর এভাবে পুরো একটা ফিনিশিং কাজ আসবে না। তো এই যে পুরোটা আমি দিয়ে দিয়েছি, আর উপর থেকে আরও কিছু সেমাই দিয়ে দিচ্ছি। কিছুটা ভাজা সেমাই আমি আলাদা রেখে দিয়েছিলাম, সেই সেমাইটাই উপর থেকে দিয়ে দিলাম। এখন কিছু বাদাম দিয়ে দেব, বাদাম কিশমিশ সব কিছু দিয়ে সুন্দর করে একটু সাজিয়ে নিয়েছি। দেখুন সেমাইটা দেখতে কতটা সুন্দর লাগছে, নবাবী সেমাই। এটা দেখতে যেমন নবাবের মতো, খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক মজা। তো আশা করি সবাই ট্রাই করবেন। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে দেবেন পেজটি, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।